গুড মর্নিং, চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 8:30 9টা বেজে গেছে ঘুম থেকে উঠতে। আসলে কালকে ঘুমাতে ঘুমাতে 1:30 2টো বেজে গেছে। ওই জন্য আজকে উঠতেও মা যে ডেকে গেছে আমি শুনতে পাইনি। ও আবার বাজার থেকে এলো, তারপরে আমায় ডাকলো, তারপর উঠলাম, আমিও উঠলাম, মেয়ে উঠলো, দুজনেই ঘুমাচ্ছিলাম। তো চলো আজকে সারাদিন কী কী হয় দেখতে থাকো। আজকে তো মে দিবস, 1 মে, তো আজকে সবার ছুটি। চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো। চলো এখন মায়ের ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে, এখন গিয়ে খাবো, ওরাও খাবে, মা সবাই একসাথে ব্রেকফাস্ট করে নিই, তারপর সব রান্না বান্না করা যাবে। চলো দেখতে থাকো, বাই বাই। যে কালকে মাটন রান্না করেছিলাম, মাটনের মধ্যে ওই যে সব গরম মশলা ফোড়ন দিয়েছি, তারপর পেঁয়াজ দিয়েছি, দিয়ে ওগুলো একটু ভাজা ভাজা হয়ে এই যে চলছে খেলা। টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, নিয়ে ওটা একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি যাতে কালারটা ভালো আসে। ভাজা হয়ে গেলে ওর মধ্যে ওই আদা রসুনের পেস্ট, স্পাইসেস, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ওগুলো দিয়ে মাটনটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম নিয়ে তারপর ওইটা যে কষানো চলছে, আলু টালু দিয়ে ভালো করে কষিয়ে তারপর জল দিয়ে দিয়েছে, যেমন নর্মালি আর কি মাটন সবাই বানায়, ওই রকমই করেছিলাম। এই যে জল দিয়ে দিয়েছি, এখানে আরেকটু আলু টালুগুলো সিদ্ধ, কারণ আলুটা তো প্রেশার কুকারে সিটি দিইনি, চাপা দিয়ে দিয়েছি, ফুটছে। আর স্টু করেছিলাম, মাটনেরই স্টু করেছিলাম, একটু পেঁয়াজ দিয়েছিলাম, দিয়ে একটু টমেটো দিয়ে মাটন দিয়ে একটু হলুদ, নুন, তারপর জিরে গুঁড়ো, এগুলো দিয়ে সিটি দিয়ে দিয়েছিলাম আর কি, মাটনের ঝোল টাইপের করেছিলাম। এই যে সব ড্রাই স্পাইসেস দিচ্ছি, দিয়ে এভাবে করেছি। এটা আর ওই আদা কুচি রসুন কুচি দিয়ে করিনি, ওটা ওই জন্য করিনি। এটার মধ্যে একটু পেস্ট দিয়েছিলাম। এই যে মাটন রেডি, মেয়েরও মাটনের স্যুপ রেডি। এই যে একটুখানি রিনিকে দিচ্ছিলাম টেস্ট করার জন্য কেমন হয়েছে, ও খেয়ে বলবে যে কেমন হয়। যে দুপুরবেলার পুজো হয়ে গেছে, সকালে রান্না করে স্নান করে পুজো দিয়ে দিয়েছিলাম। দুধু বুড়ি, এই যে আমার ঘুতু। গুড মর্নিং বলো মা, তুমি গুড মর্নিং ভালো করে বলো, তুমি বলো গুড মর্নিং। কেমন খেতে দেখো, হাত দিয়ে ভালো করে এইদিকে তাকিয়ে বলো। আচ্ছা এটা নাও, আচ্ছা এটা চিকেনের মতো স্যুপ নয়, এটা লাঞ্চ করিয়ে আমি ফোনে কথা বলছিলাম, আমার একটা বন্ধু ফোন করেছিল, কথা বলে ফোন করছিলাম, আমি খেয়ালই করিনি এরকম করছি, চিরুনির মধ্যে চুলগুলোকে এরমভাবে পেঁচিয়ে, কী যে অবস্থা আমার কালকে হয়েছে, যে চুলগুলো পেঁচাচ্ছে, আমি অত খেয়াল করিনি। আমরা সব অতটা খেয়াল করিনি যে ও কী করছে, ও গান গাইছে, করতে করতে করছে, আমি ফোন দেখছিলাম, করতে করতে যে আমি ফোনে কথা বলছি অত খেয়ালই করিনি। এই করতে করতে দেখুন আমার চুলের অবস্থা কী আছে। এই যে রিনির কাছে গেছি ছাড়াতে, মা ছাড়াতে পারিনি, হামলেসও পারিনি, রিনির কাছে গেছি, আলটিমেটলি এভাবে ছাড়ানো যায়নি। লাস্ট অবধি দেখুন আমার চুলের কি অবস্থাটাই না করেছে ও। এই যে চুল কাটতে হয়েছে, এই যে রীতিমতো আমাকে চুল একটু একটু করে কেটে ফেলতে হয়েছে। কি হারে দুষ্টু, এখন সবাই বুঝতে পারছেন কি পরিমাণে দুষ্টু। আমার চুল কাটতে হয়েছে, কতটা চুল কাটতে হয়েছে। এই যে চুল কেটে দেওয়া হয়েছে ওখান থেকে, সেটাই দেখাচ্ছি। আর এই যে মায়ের হাতে এতটা চুল আমাকে কেটে ফেলতে হয়েছে। এই চিরুনিটাই চুলের মধ্যে পেঁচিয়েছিল।
তুই আবার করবি না তো এরকম বদমাইশি কোনোদিন? করলে কিন্তু পড়বে পিঠে দাম দাম করে। আবার হাসছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব পড়বে পিঠে, দেখ না দিদিভাই মার খাবে এবার। যে আমরা সব মেয়ে দুপুরবেলা ঘুম থেকে উঠে পড়েছিল, উঠে ও গল্প শোনাচ্ছে। কী গল্প শোনাচ্ছে বোঝা যাচ্ছে না, এই যে গল্প শোনাচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে। দুধু ফিনিশ, দুধ খাওয়া। এই যে ঘুটু এখন বিকুট খাচ্ছে। এই দেখো পুষি মেয়ের মতো গোপ হয়েছে দুধুর, মুখ থেকে তাকাও তাকাও, এই দেখো। সন্ধে দিচ্ছে সামলস। এই যে আমি এসএলে গেছিলাম, মা জুতো কিনতে বলেছিল। মেয়েরা আমার একটা জুতো কিনতে গেছিলাম এসএলে, পুজো না তাও কত ভিড়। তারপর জিসানে গেছিলাম, খিদে পেয়ে গেছিলো, একটু রোল খেতে গেছিলাম। এই যে রোল খাচ্ছিলাম, আমি আর মেয়ে শেয়ার করে খাচ্ছিলাম। তারপরে এইটাকে নিয়ে একটু খেলা করছিল। বাড়ির পথের দিকে যাব, দেখি মায়ের হামানদিস্তা পাই কিনা। এই যে এই জুতোটা আমি কিনেছি, মা টাকা দিয়েছিল কিনতে এই জুতোটা। এই দুটো কিনলাম, আর মেয়ের ওইটা। গুড নাইট ফ্রেন্ডস, এই সবে ডিনার করে এলাম, ডিনার কমপ্লিট।
এবার শুতে যাব। আমার মেয়ের কালকে সকালবেলা স্কুল আছে, সপ্তাহে 2 দিন করে স্কুল, তো কালকে স্কুল আছে। আবার কাল সকালবেলা উঠতে হবে 5:30টায়। এখন ঘুমাতে যাব। এখন 12টা বাজে, মেয়েও ঘুমিয়ে গেছে। তো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। এখানেই আজকের ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই বাই।